গাইস, আমাদের এখানে ওয়েদারটা একটু ঠান্ডা হতেই আজ আমাদের বাড়িতে রান্না হবে মাটন, যেটা সবাই খাবে একেবারে চেটেপুটে। আজকের মাটনটা আমি রান্না করব, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। প্রথমেই তো আমি এখানে ভালো করে মাটনটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে 60% মতো সেদ্ধ করে নেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। মাটন কিন্তু 60% এখানে সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এইবারে আলুগুলো তুলে নিয়ে বেশ অনেকটা মতো পেঁয়াজ লাল করে ভেজে নেব। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। দিয়ে দেব এইবার স্বাদ মতো নুন, বেশ অনেকটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দেব একটু জিরে গুঁড়ো। আরো ভালো স্বাদের জন্য আমি এখানে দিয়ে দেব কিছুটা টক দই। দেখো কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এইবার সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব আলু। ভালো করে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে এখানে বেশ কিছুটা ঝোলের জন্য আমি গরম জল দিয়ে দিলাম। এইবার 10 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর আগে আমি এখানে খানিকটা গরম মশলা দিয়ে দিলাম, যেটার জন্য কিন্তু এই মাটনটা খেতে আরো অনেক টেস্টি হবে। আর দেখো মাটনটা ঠিক কতটা সুন্দর নরম হয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে।